আসসালামু আলাইকুম। ইউলানজি VL49 বেশ কিছুদিন ধরে এই লাইটটি আমাদের হাতে রয়েছিল এবং বেশ কিছুদিন ধরে আমরা এটি ব্যবহার করছিলাম। সো দীর্ঘদিন ব্যবহারের এর ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এর ভালো মন্দ খুঁটিনাটি সকল বিষয় এবং এটি এই অল্প বাজেটে কারা ক্রয় করবেন, কারা ক্রয় করবেন না, কাদের জন্য কিনলে ভালো হবে, কাদের জন্য ভালো নয়, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মধ্যে থাকছি রাসেল, তো চলুন শুরু করা যাক। ইউলানজি VL49 এই লাইটটিকে যদি আমরা হাতে নিই এবং হাতে নেওয়ার পরে একটি প্রিমিয়াম লুক কিন্তু আমরা এখান থেকে পাবো এবং একটি প্রিমিয়াম লুক দেওয়ার কিন্তু চেষ্টা করেছিল। এর উল্টো সাইডে যদি আমরা চলে যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি 4টি বাটন এবং একটি চার্জার পোর্ট দেওয়া রয়েছে। এই চার্জার পোর্টটি ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই এটিকে চার্জ দিতে পারবো এবং পরবর্তীতে আমরা আমাদের ভিডিওতে এটিকে ব্যবহার করতে পারবো। এরপর এখানে যে আরো 4টি বাটন রয়েছে, সবার ডান সাইডে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার বাটন, যেটি ব্যবহার করে আমরা মূলত এই লাইটটিকে অন অফ করতে পারবো। এরপর 2 নম্বরে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে ফাংশন বাটন, যেটি ব্যবহার করে আমরা মূলত এই লাইটের বিভিন্ন ফাংশনে চলে যেতে পারবো। এবং পরবর্তীতে আরও 2টি বাটন রয়েছে, এটি মূলত অ্যাডজাস্টমেন্ট বাটন, অর্থাৎ ফাংশন বাটন দিয়ে আমরা বিভিন্ন ফাংশনে যাব এবং অ্যাডজাস্টমেন্ট বাটন ব্যবহার করে আমরা কালারকে বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো আমাদের ভিডিও অনুযায়ী। সেই জন্য আমরা প্রথমে যদি এখান থেকে পাওয়ার বাটনটি অন করে দিই, পাওয়ার বাটনটি অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলে উঠেছে। পরবর্তীতে এখান থেকে যে ফাংশন বাটন রয়েছে, আমরা যদি সেই ফাংশন বাটনটিকে বিভিন্ন স্থানে নিয়ে যাই, আমরা মূলত এখানে যে লাইটের পাওয়ার বা ব্রাইটনেস সেটিকে বাড়াবো। এই জন্য জাস্ট ব্রাইটনেসের উপর সেই ফাংশনটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখান থেকে যে আরও 2টি বাটন রয়েছে, সেই 2টি বাটনকে প্রেস করে এখান থেকে ব্রাইটনেসটিকে আমরা বাড়িয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন যত ব্রাইটনেসটা আমরা বাড়াচ্ছি এর আলোর গাঢ়ত্বতা কিন্তু তত বাড়তে থাকছে। পরবর্তীতে এখান থেকে যে বাম সাইডের অর্থাৎ সবার শেষে 4 নম্বর যে বাটনটি রয়েছে, এই বাটনটি যদি প্রেস করে ধরে রাখি দেন এখানে কিন্তু রঙের গাঢ়ত্বতা কমতে থাকবে। পরবর্তীতে ফাংশন বাটন প্রেস করে আমরা যদি এখানে ক্যালভিনে চলে যাই অর্থাৎ তাপমাত্রায় চলে যাই, তাপমাত্রায় চলে যাওয়ার পরে এটি যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়লে কিন্তু লাইটের যে কালার সেই কালারটি চেঞ্জ হতে থাকবে। সো দেখতে পাচ্ছেন তাপমাত্রা যত আমরা বাড়াচ্ছি লাইটের কালারটা কিন্তু তত চেঞ্জ হচ্ছে। পরবর্তীতে এখান থেকে কিন্তু সেমভাবে এই বাম পাশের সেই বাটনটি অর্থাৎ 4 নম্বর বাটন প্রেস করে কিন্তু লাইটের সেই কালারের টাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, আরও কমিয়ে নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই কালারটিকে আরও কমিয়ে নিচ্ছি এবং কালারের রংটাও কিন্তু চেঞ্জ করতে পারছি। সো এভাবে আপনারা এই বাটনগুলো ব্যবহার করে কিন্তু খুব সহজেই এই লাইটের কালার পাশাপাশি এর যে অন অফ বাটন হচ্ছে সেটি ব্যবহার করে এটি কিন্তু চেঞ্জ করতে পারেন। এছাড়া এখানে কিন্তু একটি ডিসপ্লেও ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের তৈরি। সেই ডিসপ্লে দেখে দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কত ক্যালভিন তাপমাত্রা এটির কালার কেমন হবে। 0 থেকে 60 ক্যালভিন তাপমাত্রা মূলত আমরা এটিকে গাঢ় কমলা থেকে অরেঞ্জ কালার একটি লুক পাবো। এইভাবে কিন্তু আরও কালার রেঞ্জ দেওয়া রয়েছে, আপনারা সেই অনুযায়ী এটিকে সেট আপ করে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যদি এখানে নিচের দিকে আরও লক্ষ্য করি, এখানে কিন্তু ইউলানজি ব্র্যান্ডের একটি লোগো দেওয়া রয়েছে, তার নিচে এর মডেল এবং এর ব্যাটারি কতটুকু ব্যবহার করছে সকল কিছু দেওয়া রয়েছে। এটিতে মূলত ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে 2000 mAh এর ব্যাটারি এবং এর নিচে আবার রয়েছে একটি স্ক্রু। সেই স্ক্রুটির সাহায্যে আমরা খুব সহজে আমাদের স্টুডিওতে কোনো ট্রাইপডের সাথে এটিকে কানেক্ট করে আমরা ভিডিও করতে পারি। যেহেতু এটিতে 2000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যার কারণে যদি এটিকে আমরা ফুল চার্জ দিয়ে ফুল ব্রাইটনেসে ব্যবহার করি তবে কিন্তু 40 থেকে 50 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি। রিচার্জেবল হয়, আমরা কিন্তু খুব সহজেই এটির সাথে যে চার্জার কেবলটি দেওয়া হয়েছে সেই চার্জার কেবলটি ব্যবহার করে যে কোনো ধরনের চার্জার দিয়ে আমরা এটিকে চার্জ করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। এখন এটি আলো টেস্ট করব। সো আমরা এখন আমাদের স্টুডিওতে যে লাইট ব্যবহার করছি তার পাশাপাশি এর ফুল ব্রাইটনেস দিয়ে একটি আলো দিব, দেখবো আমাদের ভিডিও কোয়ালিটি কেমন আসে। পরবর্তীতে আমাদের স্টুডিওর সকল লাইট অফ করে দিব এবং অফ করে দেওয়ার পর আমরা এই লাইটটি দিয়ে দেখবো কেমন ভিডিও কোয়ালিটি আসে। সো প্রথমে আমরা লাইটটিকে অন করলাম। অন করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের একটা লাইট দেওয়া রয়েছে এবং এটি ব্যবহার করে যদি এখন আমরা এভাবে ভিডিও করি সেটি কিন্তু মোটামুটি এখানে 55% পাওয়ার দেওয়া রয়েছে। আমরা যদি এই পাওয়ারটিকে এখানে আরও বাড়িয়ে দিই, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু 100% এটিকে করে নিয়েছি। সো 100% করে নেওয়ার পর এটি কিন্তু লুকটি মোটামুটি এমন আসছে এবং এখানে যে অন্যান্য কালারগুলো রয়েছে আমরা সেই কালারগুলো যদি এখান থেকে চেঞ্জ করি, সো দেখতে পাচ্ছেন আমরা কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং কালারগুলো চেঞ্জ করলেই কিন্তু এর কালারটা পরিবর্তন হচ্ছে, পাশাপাশি এর ব্রাইটনেসের যে কোয়ালিটি সেটিও কিন্তু পরিবর্তন হচ্ছে। সো আমরা এই কালারটি রাখছি এবং এই কালার রাখার পর আমরা কিন্তু এখন যদি ভিডিওটি করি তবে কিন্তু ফুল লাইটের মাধ্যমে আমাদের এমন আসবে। সো এই কালার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি আসলে কেমন আসে। সো এই সকল বিষয় দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটি পর্যাপ্ত লাইট থাকার পরেও যদি RGB লাইট অন করে আমরা ভিডিও করি তবে কিন্তু ভিডিও কোয়ালিটিটা কেমন আসতে পারে। সো আপনারা এটি নিয়ে আরও ট্রাই করে দেখবেন, যদি আপনারা কেউ কিনেন বা আপনাদের পূর্বে থেকে থাকে তবে কিন্তু ট্রাই করে দেখবেন যে মোটামুটি ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো একটি কোয়ালিটি আসে। এছাড়া আপনারা আমার পূর্বের অনেকগুলো ভিডিওতে হয়তো লক্ষ্য করতে পেরেছেন যে আমার ফেসের একদিকে একটা কালার থাকে, অপর দিকে আরেকটা কালার থাকে। তো সেই সকল ভিডিও কিন্তু আমি মূলত এই লাইটটি দিয়ে শ্যুট করেছি।
সো সেই সকল ভিডিও দেখেও আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন এই লাইটের পাওয়ার আসলে কতটুকু হতে পারে। আর যারা দেখেননি তারা সেই ভিডিওগুলো দেখে আসবেন, দেন সেখান থেকেও কিন্তু একটা ধারণা পাবেন যে আমার সেই ভিডিও কোয়ালিটিগুলো আসলে কেমন হয়েছে। আমরা 8GB লাইট দিয়ে সকল কিছু টেস্ট করলাম, এখন আমরা দেখবো এটি যে সাদা আলো, সেই সাদা আলো ব্যবহার করে আমরা অন্ধকারে কেমনভাবে রেকর্ড করতে পারি বা কেমন আলো সেটি দিতে পারে। তো এখন আপনারা আমার যে ভিডিওটি দেখছেন এটি মূলত ইউলানজি VL49 এই লাইটটি ব্যবহার করে রেকর্ড করা হচ্ছে এবং এখানে আমি এক্সট্রা কোনো লাইট ব্যবহার করছি না। আমরা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত ইউলানজি VL49 যে লাইট, সেই লাইটটিকে হাতে নিই এবং হাতে নিলে আপনারা বুঝতে পারছেন যে এটি আসলে কেমন আলো আমাদের দিচ্ছে। সো এ থেকে কিন্তু একটা ধারণা আপনারা খুব সহজে নিতে পারেন যে আমরা যারা ছোট ছোট ব্লগিং করছি বা ব্লগিং পছন্দ করি এবং পাশাপাশি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কারণে লাইভ করতে হয়, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এটি লাইট হতে পারে। তো এই লাইটটির কিছু খারাপ দিক এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বেশ কিছুদিন ধরে আমি এটি ব্যবহার করছিলাম, তাই আমার ইউজার এক্সপিরিয়েন্সে আমি যে বিষয়টি লক্ষ্য করতে পারলাম, সেটি যখন অন করে আমি ভিডিও করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ পর অটোমেটিকভাবে এর ব্রাইটনেসটি কিন্তু কমে যাচ্ছিল বা ল হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু সেটি আমার প্যারাদায়ক বলে মনে হয়েছে। বাট এটি হয়তো বা এটির কোনো টেকনিক্যাল সমস্যার কারণে হতে পারে, আদার যে লাইটগুলো সেটি ভালো থাকতে পারে, বাট সে বিষয়ে আমি নজর দিলাম না। বাট এটির যে বাজেট, সেই বাজেট অনুযায়ী যদি আমরা বিবেচনা করি তবে কিন্তু এটা কোনো সমস্যা ধরা চলে না, কেননা এই বাজেটে আসলে 8GB লাইটের কথা চিন্তাও করা যায় না। সেই বাজেট অনুযায়ী এটি কিন্তু প্রফেশনাল মানের একটি 8GB লাইট হতে পারে। আর এটি কিন্তু লো বাজেটের একটি 8GB লাইট। সেই লাইটের প্রাইস মানে কত সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। অনলাইন অফলাইন শপে খোঁজ করবেন, দেন কিন্তু সুলভ মূল্যে সেই লাইটটি ক্রয় করে নিতে পারবেন। তবে অবশ্যই ইউলানজি VL49 যে অরিজিনাল লাইট সেটি আপনারা ক্রয় করবেন।